ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আমি রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করলাম। তো এখন রাত্রে হচ্ছে ভাত করব, ডাল আর বড়া করব, মানে গরম গরম বড়া ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে ডালের সাথে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের বাড়ির পিছনের গলিতে একটা সাপ দেখা গেছে, মানে হাজবেন্ড বেরোচ্ছিল ওটা দিয়ে, মানে আমাদের বাইরে যাচ্ছিল পিছনের দরজা দিয়ে, সেখানে এই সাপটা মানে ঢুকছিল আমাদের ঘরের ভিতরে। তো আপনাদেরকে দেখাবো ব্লগে, আপনারা পুরো ভিডিওটি দেখুন। আর এই তো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, তো ডালে ফোড়ন দেব, তার জন্য আমি কড়াইয়ে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে চালটাও ধুয়ে রেখেছি, ভাতে দিয়ে দেব জল গরম হলে। আর আমি ডালটা মানে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নেব, এই যে আমি পাত্রে নিয়ে নিয়েছি। আর ওদিকে ডালটা ফোড়ন দিয়ে তারপর আমি পেস্ট করতে চলে যাব। এই তো আমার পেস্ট করা হয়ে গেছে ডালটা। এবার এর মধ্যে আমি পেঁয়াজ, মানে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা তো দেবো না, যেহেতু বাবা খায় না। পেঁয়াজ দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর তেলের মধ্যে ভেজে নিলে আমার বড়া রেডি হয়ে যাবে। আর এখানে ভাত আমি চাল দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। আর ডালটা তো সোমবার দিয়ে দিয়েছি, আমি এনে ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। এই যে দেখুন আমার ডালটা কমপ্লিট, শুধু ভাজাটা হলেই হয়ে যাবে। এই যে আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা তো দিইনি, পেঁয়াজ সব মশলা আমি মাখিয়ে রেখেছি। আর ভাতটা হলে আমার রান্না হয়ে যাবে। তারপর বড়াগুলো ভেজে নেব আমি। রাতে বড়া ভেজে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালে, তো সবাইকে গুড মর্নিং। আর হাজব্যান্ড এখানে কচুরি এনেছিল, যেটা পুরি তরকারি বলি আমরা। আর এখানে আমি চাও বসিয়ে দিয়েছি, তো সকালের নাস্তাটা সেরে নেব। আর এই তো আমার চা ফুটছে এখানে, তো চাটা হলে আমরা খেয়ে নেব সবাই মিলে। তো আমি চাটা খেয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। এটা হচ্ছে আমার বাড়ির পিছনের গলিটা, এখানে এই সাপটা দেখা দিয়েছে। দেখুন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি কত তাড়াতাড়ি, মানে স্পিড কত, দেখুন সাপটার। হাজব্যান্ড গেট খুলে বেরিয়েছে আর সাপ দেখতে পেয়েছে। তো কি করে এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সত্ত্বেও কি করে এগুলো পোকামাকড় আসে বলুন? মেয়ে এটা দিয়ে যাওয়া আসা করে, মানে একটা খুব ভয়ের ব্যাপার। খুব ভয়ের মধ্যেই ছিলাম সাপটা দেখে। তো আমার তো ভীষণ ভয় করছিল যে যদি বাই চান্স মেয়েটা দিয়ে যায় আর যদি কেটে নেয় তো কি হতো। তো আপনারা সাবধানে থাকবেন। এখন বাড়ির চারপাশে আপনারা ফিনাইল, মানে কার্বলিক অ্যাসিড দিয়ে রাখবেন, যেন পোকামাকড়গুলো না আসে। মানে এগুলো খুব ভয়। শুনেছি যে সাপরা নাকি শীত ঘুমে থাকে। আর মানে বড়ই সাপটা ছিল, আমি মানে ভাবতে পারিনি যে এত বড় সাপ থাকবে। আর আমরা এই পাশের ঘরেই ঘুমাই, এই গলিটার পাশে যে রুমটা। তো খুব ভয় করছিল। তো আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তারপর চাটা খেয়ে ঘরবাড়ি পরিষ্কার করে বাসি কাজ করে আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর যেখানে মেয়ে মোবাইল দেখছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। দেখুন কত সুন্দর করে বালিশে মাথা রেখে ও মোবাইল দেখছে। আর হাজব্যান্ড বাড়ির সামনে যে আমার ফুল বাগান আছে সেটা পরিষ্কার করছে। আর আজকে তো হাজব্যান্ডের ছুটি আছে, তার জন্য বলল যে আমি পরিষ্কার করে নিই। আর আমি এই রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি, বিছানা টান টান করে ফাইন করে ঝেড়ে নিয়েছি। আর আমার তো এই ঘরের কাজ কমপ্লিট। তারপরে আবার রান্না বান্নার দিকে যেতে হবে। আজকে মাছ রান্না করব।
তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না। আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এই রুমের একটা চেঞ্জ করেছি ফার্নিচার, এখানে সোফা কাম বেড ছিল আমার, তো সেটাও এই ঘরে নিয়ে গেছি আর কম্পিউটার টেবিলটাকে এই ঘরে নিয়ে এসেছি। তো আমার রুমটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম একটু মানে চেঞ্জ করতে থাকি আমরা, ভালো লাগে, পজিটিভিটি আসে মনের মধ্যে। আর দেখুন হাজবেন্ড এখানে পরিষ্কার করছে। তারপর চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি এসে, আর মাছটা ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো শুধু ভেজে নেব, ভেজে তারপর রান্না করে নেব। মাছটা আজকে আমি আলু টমেটো দিয়ে রান্না করব। তো চলুন আমি রান্না করে নিই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে মেয়ে খেলা করছে দেখুন। আর আমি মশলাগুলো রেডি করে নেব, মানে মশলা কাটা হয়নি, এখন ডাইনিংয়ে বসে সব রেডি করে তারপর আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। তারপর মাছ ভাজার জন্য আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব, এদিকে ভাজা হবে আর আমি ওদিকে মশলা রেডি করব। আমি এখানে টমেটো কেটে নিয়েছি আর মশলাও পেস্ট করে নিয়েছি, আর আমার সব মাছ ভাজাও কমপ্লিট। এবার আলুটা ভেজে নেব। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর এই যে আলুগুলো ছেড়ে দিলাম, এগুলো আলুকে এবার ভাজা ভাজা করে তারপর রান্না করে নেব। আলুতে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। আর এদিকে আমি মশলা বাটিতে ঢেলে নিয়েছি, এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ দিয়ে আমি একটু মানে মাখিয়ে রাখবো ঢেকে দিয়ে। আর এই যে আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভাজা ভাজা করব, তারপর এর মধ্যে মানে জল দেব, গরম জল। তা গরম জল আমি বসিয়ে দিয়েছি, আর যে বাটিতে আমি মশলা করেছিলাম সেটা ধুয়ে একটু আর জল দিয়ে দেব, তারপর দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব আলুর সাথে মশলাগুলোকে। এই তো আমার আলু ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। আর মেয়ে বলল যে মাছ ভাজা খাবে, ছেলে যেহেতু খাচ্ছে, ছেলে ভাত দিয়ে মানে ঘি ভাত আর ভাজা মাছ দিয়ে ভাত খাচ্ছে, আর মেয়ে বলল যে আমি ভাত খাবো না, তো ওকে একটা মাছ মানে ভেঙে কাঁটা বেছে আমি দিলাম, ও বসে বসে খেয়ে নেবে। আর এদিকে আমার রান্নাও হয়ে যাবে। আর দেখুন আমার তেল বেরিয়ে এসেছে, আর আমি গরম জল বসিয়ে দিয়েছি পাশে, তো গরম জল দেব তরকারিতে। এটা মশলার পাত্রটা ধুয়ে খানিকটা জল দিয়ে তারপর আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব আমি, তারপর সম্পূর্ণ জল দেব, জল দিয়ে আলু সেদ্ধ হতে দেব। তো
আমার আলু ভাজাও হয়ে গেছে। আর এর মধ্যেই চিমনিটা অফ হয়ে গেল, কারেন্ট নেই, তার জন্য জানালাটা খুলে দিলাম যেন মানে ঝাঁসটা বেরোয় বাইরে দিয়ে। চিমনি থাকলে তো আমার জানলা খুলতে হয় না। আর এই যে দেখুন আমার মশলাও ভাজা হয়ে গেছে, এবার গরম জল সম্পূর্ণটা দিয়ে দেব। এই তো আমি জল দিয়ে দিয়েছি সম্পূর্ণ। এবার আলুটা খানিকটা সেদ্ধ হতে দেব, তারপর টমেটো দিব, না হলে আলু আবার সেদ্ধ হবে না। এই তো আমার মাছ রান্না হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় টমেটো দিয়ে দিয়েছিলাম আর আমি সেদ্ধও করে নিয়েছি খানিকটা। এবার লবণ দিয়ে আর নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।